হ্যালো সবাই, কেমন আছো? আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করতে আসলাম ইয়াম্মি ইয়াম্মি একটা রেসিপি। আজকে মিনি কিচেনে রান্না করব ব্রোকলি আলু ইলিশ মাছ দিয়ে। এই রেসিপিটা এতটা মজার হয় না, জানি না তোমরা কে কে খেয়েছো, তবে এটা কিন্তু ভীষণ মজার হয়। আমি তো ভীষণ ভালোবাসি। তোমরা যদি এভাবে খেয়ে না থাকো, আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখো, দেখবে যে একদম ইয়াম্মি ইয়াম্মি লাগে। চলতি তোমরা যদি কোনো রেসিপি খুঁজে না পাও, তখন একটা ব্রোকলি আলু নিয়ে একটু ইলিশ মাছ কেটে কুটে দিয়ে কোনো রকমের রান্না করে নেবে, দেখবে যে কতটা সুস্বাদু খেতে। সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নেব। আর আমার এই মিনি কিচেনের রান্না তোমাদের কেমন লাগে তা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর দেখো আমি ছোট ছোট হাঁড়ি পাতিলে কেমন রান্না করছি। এই কিচেনে রান্না করতে গেলে আমার ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে। সেই ছোটোবেলায় এরকম ছোটো ছোটো হাঁড়ি পাতিলে রান্না করতাম, আর এখন দেখো বড় হয়ে সেগুলোই করছি। ছোটোখাটো হলেও রান্নাটা কিন্তু দেখো বেশ হচ্ছে, কিন্তু মাছগুলো কেমন ভাজা হয়ে গেছে দেখো। এক পাশটা আমি ঘুরিয়ে দিলাম, এই যে দেখো। এখন মাছটা উঠিয়ে আমি তরকারিটা বসিয়ে দেবো। তরকারিটা কিন্তু একদম সাদা মাটাভাবে রান্না করা হয়, অত মশলাপাতির কোনো ঝামেলা নেই, দেখবে তারপরও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি প্রথমে একটু আলুগুলোকে হালকা ফ্রাই করে নিব, তারপরে হচ্ছে মশলা বলতে হলুদ মরিচ লবণ এটা দিয়ে হালকা একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিব, তারপরে ব্রোকলিটা দিয়ে কষিয়ে নিব। তো দেখো একদম কিন্তু সিম্পল একটা রান্না, কিন্তু খেতে কিন্তু ইয়াম্মি লাগে। তো দেখো আমি ব্রোকলিগুলোকে দিয়ে দিয়েছি, তবে তোমরা রান্না করার আগে অবশ্যই কিন্তু ব্রোকলিটাকে একটু গরম জলের মধ্যে একটু হালকা সরিষার তেল দিয়ে যদি একটু ভাপিয়ে নেও না, তাহলে কিন্তু এই ব্রোকলিটার কালারটা একদম এরকমই থাকে। আর তা না হলে একটু হলুদ হলুদ হয়ে যায়, যেটা দেখতে ভালো লাগে না, কিন্তু ওই স্বাদ একরকমই থেকে যায়। তো আমি যেহেতু মিনি কিচেনে রান্না করছি আজকে, তাই ওই টিপসটা ফলো করলাম না, কিন্তু তোমরা কিন্তু এটা করবে অবশ্যই। তো দেখো ব্রোকলিটাকে আমি কষিয়ে টষিয়ে ঝোল টোল দিয়ে দিয়েছি, মাছগুলোকেও দিয়ে দিয়েছি। আর দেখো কেমন পড়ছে, আলুটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে, একটু পরেই আমি নামিয়ে নেব। তো এতে কিন্তু আর কোনো মশলাপাতি কিছু অ্যাড করতে হবে না, যদি তোমরা ইলিশ মাছ দিয়ে এই ব্রোকলি আলুটাকে রান্না করে থাকো। তবে তোমরা যদি অন্যান্য কোনো মাছ দিয়ে রান্না করো, অবশ্যই কিন্তু একটু গরম মশলা দিতেই পারো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ব্রোকলি হয়ে গেছে। তরকারিটা দেখো কতটা ইয়াম্মি লাগছে, আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল। আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তাই তোমাদের কাছে বলতে পারলাম। তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে। আর ভিডিওটি যারা দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকো। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মিনি কিচেন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকো সবাই, টাটা।